পুরনো সকল কিছুকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এই মূল মন্ত্র ধরে পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন ভিডিওটি শুরু করতে। পয়লা বৈশাখে সকাল সকাল রেডি হয়ে আমি স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো স্কুলে এসে প্রথমেই দেখছি আমাদের স্কুলটি অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দেরি হওয়ার কারণে আমি একবারে ছাদের উপরে উঠে যাই। তারপরে দেখছি সব টিচাররা রান্নার কাজে আপুদেরকে সাহায্য করছে। তো প্রথমে এদিকে ভর্তার আইটেমগুলো তৈরি করা হচ্ছিল। এখানে বেগুন আর টমেটো ভর্তা, আলু ভর্তা রয়েছে, তার সাথে রয়েছে মাছ ভাজা। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে রান্না বান্নার কাজে ম্যামরা যখন হেল্প করছিল আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে অনেক সুন্দর আনন্দ ঘন মুহূর্তের মধ্যে এখানে রান্না বান্না চলছিল। তারপরে মিনু আপু তৈরি করে নিচ্ছিল আলু ভর্তা। আলু ভর্তা কিন্তু মিনু আপুর হাতের অনেক বেশি মজার। আমি আগে থেকেই ওনার হাতের রান্নার অনেক বড় ফ্যান। তার হাতের আলু ভর্তা খেলে যে কেউ পাগল হয়ে যাবে। ভর্তার পাশাপাশি এদিকে মাছ ভাজাটাও প্রায় অর্ধেক হয়ে আসছিল। আর স্যাররা ম্যামরা সবাই দেখছিল রান্নার কতদূর কি হলো। এদিকে দেখছি মিনু আপা বেগুন আর টমেটো ভর্তার জন্য মরিচটা সুন্দরভাবে পিষে নিচ্ছিল। আর বেগুন ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজার ছিল। একপাশে আমি আলু ভর্তাগুলোকে ছোট ছোট আকৃতি করে নিচ্ছিলাম। তারপর আমি চলে আসি বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেখতে। এখানে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল পয়লা বৈশাখকে ঘিরে। পয়লা বৈশাখ উপলক্ষে তারা চিত্রাঙ্কন করবে। এখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল বাচ্চারাই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট 4টা বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর প্রতিযোগিতার জন্য তাদের পুরস্কারের ব্যবস্থা করা হয়। এরপর চলে গেলাম খাওয়া দাওয়া প্যাকেজিং এর কাজে। খাওয়া দাওয়ার প্যাকেজিং এর দায়িত্বে আমিও ছিলাম। যেহেতু 200-300 লোকের আয়োজন করা হয়েছিল তাই চাপটা আমাদের একটু বেশি। এখানে আমি আর ছবি ম্যাম পান্তা ভাত দিচ্ছিলাম, নেহা ম্যাম দিচ্ছিল আলু ভর্তা, আর বিপ্লব স্যার দিচ্ছিল মাছ। অন্যদিকে সুজন স্যার কাঁচামরিচ আর পেঁয়াজ দিচ্ছিল। তো এইভাবেই আমরা ভাগ করে নিয়েছিলাম আমাদের প্যাকেজিংয়ের কাজ। যেহেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা শুরু হয়ে যাবে, তাই আমরা একটু তাড়াহুড়াই করছিলাম যেন 200-250 প্যাকেট খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর আমাদের বাচ্চাদের পাশাপাশি গার্ডিয়ানরাও আমাদের সাথে পান্তা উৎসবে মেতে উঠবেন, সেই জন্যই আর কি আমরা তাড়াতাড়ি করে ফেলছি। এখানে প্রায় প্যাকেটগুলো রেডি হয়ে গেছিল। আমাদের ম্যাম কিন্তু এগুলো সবগুলোর মধ্যে ভর্তা দিয়ে দিচ্ছিল। আর এগুলো প্যাকেটিং প্রায় শেষের দিকে হওয়ার পরে আমরা ওদিকে খাওয়া দাওয়াও দিয়ে দিচ্ছিলাম, যেটা আমার ভিডিও করাই হয়নি, কারণ আমি এদিকে প্যাকেজিংয়ের দায়িত্বে ছিলাম। ভিডিও করার কথা আমার মাথাতেই ছিল।